কদিন আগে একটা বিয়ে বাড়িতে গেছি, একটা সালোয়ার কামিজ পরে গেছিলাম। তো কতগুলো ছেলে বিয়ে বাড়িতে দেখছিল আমাকে। তোমাকে? হ্যাঁ, আমিও তাদেরকে দেখছি। এবার সেও দেখছে, আমিও দেখছি। হঠাৎ ছেলে এসে, ছেলে? আমার ছেলে, মা আমা মা, একটা হেড়ে গলা নিয়ে। আমি তোর মা ওদিকে গেছে, আমি মা ওদিকে গেছে, বাচ্চা কথা বলে না, তুমি তো আমার মা। ছেলেগুলো যেটুকু বা করছিল গেল শেষ হয়ে। আমি বললাম, তোকে কে বলেছিল এই সময় এখানে আসতে? না, একটা 6 বছরের বাচ্চা আছে, লোকে অ্যাডজাস্ট করে নেয়, ঠিক আছে, অ্যাডজাস্টেবল। ওর দামরা ছিলে এত একিরি খুব দরকার ছিল মা বলো। মানে জুতেশ না দিলে অন্যায় কিনা বলো তুমি, ঠিক আছে। আর কি ভাল লাগছিল যে কি বাবা আমি খোটা পয়সা নই, চলছি ভাই, চলছি চলছি। কি ভালো লাগছিল, পুরো ব্যাপারটা ভেস্তে দিল, পুরো একদম শেষ করে দিল। কত বড় হলো এখন? সে মাস্টার্স করলো লন্ডন থেকে। শাশুড়ি হওয়ার সময় এসে গেল, ভাবতে পারছি না। আর কি বলবো, ইয়াং শাশুড়ি যদিও, ঠিক আছে। ভাবতেই পারছি না, টাইম ফ্লাইজ। হ্যাঁ, মেয়ে তো তোমার ছেলের সাথেই হেরিটেজ, সে 6 এখন, ছোট। ওই জন্য আমি এখন মেয়েকে নিয়ে বেশি বেরোই, ছেলেকে একটু পেছনে থাকে। হ্যাঁ 6টা তো ম্যানেজেবল আছে, ঠিক আছে। আপনি কেন বলুন তো মায়ের রোল করেন, আপনার এত কম বয়স, এই শুনতে ভালো লাগে। এবার যেই দেখে এত বড় একটা ছেলে, তার মানে অনেক বয়স পাবে। হ্যাঁ, এবার যা কম বয়সী বাচ্চা সেটা বুঝতে পারে না, আবার তাকে এত কথা বলতেও হবে, ঝামেলা অনেক। তাকে মেয়েকে নিয়ে বেরোলে অনেক সেফ। কিছুদিনের মধ্যেই শুভদাদি শাশুড়ি হবে, আর কিন্তু এসবগুলো ভেবো না, ছেলের বিয়ে দিতে আমি হবে। কিন্তু ছেলের যখন বিয়ে দেবো, একটা কন্ডিশন আছে আমার ছেলের সাথে। আমি বলেছি, ভাই যা ইচ্ছা করো, আমার কোনো আপত্তি নেই, যাকে ইচ্ছা বিয়ে করো, আমার কোনো প্রবলেম নেই। আমি তোমার বিয়ের দিন লাল বেনারসি পরে, গয়না পরে, নাকে নথ পরে নাচবো। ভাই কোনো কথা হবে। হ্যাঁ, এই তো সুদেশটা দিয়ে যাবে, তুমি যাবে? তুমি তো যাবে, আমি জানি তুমি নাচতে ভালোবাসো, রূপসাও নাচতে ভালোবাসো, একটা টিম আমার রেডি ভাই। দারুণ, সবসময় এরকম থেকো শুভদাদি, জোভিয়াল, একদম বিন্দাস, এনার্জেটিক। একেই বলে দেখ কেমন লাগে। দেখ কেমন লাগে। এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাও ছোট গো। কতগুলো তুলেছে, হড়বড় করো না, হড়বড় করো না, 1 মিনিট টাইম মানে অনেক টাইম। শুভদাদি 1 মিনিটে 12টা বটল কালেক্ট করেছে। এবার আমরা একটু কথা বলবো রূপসার সাথে। রূপসা কি করছে এখন বলো? এখন একটু দেখ কেমন লাগে শেষ হলো, আর একটা সিরিয়াল করছি, বাস সিরিয়াল শুটিং, সংসার। অভিনয় ছাড়া রূপসার আর কি করতে ভালো লাগে? ভালো এই মুহূর্তে অভিনয়টাই লাগে। আর ইচ্ছা আছে, আমার অনেকদিনকার শখ একটা ছিল, ব্যবসা করার খুব ইচ্ছা ছিল, একটা বড় কোনো একটা বিজনেস করব, ফাটাফাটি নামটা ভাবে, জানি না আদৌ করে হবে কি না। কি নিয়ে ভাবছো? জুয়েলারি বুটিক টাইপের কিছু ভাবছি, কিন্তু জুয়েলারিগুলো এখানকার না, সব বাইরের। হ্যাঁ, ভেরি নাইস, একটা প্ল্যান করেছি, একদম সবাই কিন্তু যাবে, সবাইকে বললাম, দর্শকদেরকে বললাম সবাই কিন্তু এসো। অফ কোর্স। একসাথে অনেকগুলো প্রমোশন হচ্ছে। হ্যাঁ, একসাথে অনেকগুলো প্রমোশন হচ্ছে। শুরুই করে দিই। অল দ্য বেস্ট
রূপসা, থ্যাংক ছবিটা করে কেমন লাগলো? ছবিটা করে ভীষণই ভালো লেগেছে এবং ও আমার দেওর সোহমের সাথে খুব ভালো একটা ফ্রেন্ডলি রিলেশন, মানে বৌদির কাছে সবকিছু আবদার করে বলে, এবং ওর সাথে সোহমের সাথে শুভশ্রীর যেটা ভালো রিলেশন, ওদের যেটা আলটিমেটলি কিছু হতে পারে, ভালোবাসার ব্যাপারটা হতে পারে, সেটা আমি ফিল করেছিলাম। হয় না যে বৌদি বুঝতে পারছে আচ্ছা এটা কিন্তু চলছে, কিন্তু ওরা ধরতে পারছে না, সেটা ধরিয়ে দেওয়া। শাশুড়ি তো পুরো বোকা, কিছু বলারই নেই। শাশুড়িকে শ্বশুরমশাই যখন বকা দিচ্ছে, শাশুড়িকে আমিও মানে হয় না ওই ভদ্রভাবে বকা দিচ্ছি, উনি চুপচাপ মাথা নিচে করে সেটা মেনে নেন, ভীষণ আমি ভালো। কিন্তু হ্যাঁ বলি যে হ্যাঁ, তবে এরকম একটা সুইট শাশুড়ি পেলে না, বিশ্বাস করে কোনো সংসারে কোনো অশান্তি হবে না। অরিজিনালিও সেরকমই খানিকটা। হ্যাঁ একদম তাই। ক্যারেক্টারটা করে আমি খুব হ্যাপি, ভীষণ ভীষণ খুশি। অল দ্য বেস্ট সবাইকে। থ্যাংক ইউ। ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা।